Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6-এর একটি মডেল কোশ্চেন অ্যান্সার আলোচনা করার চেষ্টা করব, যেটি আসন্ন থার্ড সামেটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। চলো শুরু করা যাক। প্রথমে রিডিং কম্প্রিহেনশন সিন। 1. Read the text and answer the questions. The appearance of Rip, with his long beard and peculiar dress, soon attracted the attention of people. Rip told them that he meant no harm, but merely came there to look for his friends and folks. He asked about Nicholas Vedder. There was silence for a little while. Then an old man replied, "Nicholas Vedder, why, he is dead and gone for these 18 years." তোমরা বুঝতেই পারছো এই প্যাসেজটি নেওয়া হয়েছে তোমাদের বইয়ের 12 নম্বর লেসন রিপ ভ্যান উইঙ্কেল থেকে। এই লেসনের সামগ্রিক আলোচনা আমাদের এই চ্যানেলে করা হয়েছে। আমি শুধু এখানে এই প্যাসেজটুকুর অর্থটুকু আলোচনা করছি। রিপ, যার কিনা লম্বা দাড়ি এবং অদ্ভুত পোশাক ছিল, তাকে দেখে অনেক মানুষ আকর্ষিত হয়ে এলো। রিপ তাদেরকে বলল যে সে তাদের কোনো ক্ষতি করতে আসেনি, বরং সে তার বন্ধু এবং নিজের লোকজনকে খুঁজতে এসেছিল। সে নিকোলাস ভেডারের ব্যাপারে জিজ্ঞেস করল। সবাই চুপচাপ হয়ে থাকলো। তারপর একজন বৃদ্ধ মানুষ বলল, নিকোলাস ভেডার? সে তো 18 বছর আগে মারা গেছে। রিপস হার্ট ডাইড অ্যাওয়ে at finding himself thus alone in the world. He cried out, "Does nobody here know Rip Van Winkle?" এই জগতে নিজেকে একা খুঁজে পেয়ে রিপ খুব হতাশ হয়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, এখানে কি কেউ রিপ ভ্যান উইঙ্কেলকে চেনে না? "Oh, there he is, leaning against the tree," exclaimed 2 or 3. As he looked, Rip saw a fellow who looked exactly like his previous self. He understood that this was his son Rip. Just then a young woman with a child came his way. She said that Rip Van Winkle had been her father and had gone away 20 years back when she was little. All stood amazed. An old woman looked at his face and exclaimed, "Sure enough, it is Rip Van Winkle. Welcome home again, old neighbor. Where have you been these 20 long years?" রিপের প্রশ্নের জবাবে সবাই একজনকে দেখিয়ে বলল, ওই তো রিপ ভ্যান উইঙ্কেল, গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। যখন তার দিকে রিপ দেখল, সে দেখতে পেল সেই ছেলেটি ঠিক আগে রিপ যেরকম দেখতে ছিল সেই রকমই দেখতে। রিপ বুঝতে পারল যে এটি তারই ছেলে রিপ। ঠিক তখনই একজন যুবতী বাচ্চা নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে রিপ ভ্যান উইঙ্কেলকে দেখে বলল যে রিপ ভ্যান উইঙ্কেল ছিল তার বাবা এবং 20 বছর আগে সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল যখন সে ছোট ছিল। সবাই অবাক হয়ে সে কথা শুনল। একজন বৃদ্ধা রিপ ভ্যান উইঙ্কেলের দিকে তাকিয়ে ভালো করে দেখে বলল, নিশ্চিত এটাই রিপ ভ্যান উইঙ্কেল। স্বাগত পুরনো প্রতিবেশী, তুমি এই 20 বছর ছিলে কোথায়? এইবার বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 1. হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন রিপ আস্কড টু দ্য ভিলেজার? রিপ প্রথম যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিল সেটা কি ছিল? রিপ আস্কড অ্যাবাউট নিকোলাস ভেডার টু দ্য ভিলেজার্স। রিপ প্রথমে জিজ্ঞেস করেছিল নিকোলাস ভেডারের ব্যাপারে। হোয়াই ডিড অল দ্য ভিলেজার্স স্টেড অ্যামেজড? Because a young woman said that Rip Van Winkle had been her father and
had gone away 20 years back. কারণ একজন যুবতী মহিলা বলল যে রিপ ভ্যান উইঙ্কেল ছিল তার বাবা এবং তিনি 20 বছর আগে তাদের ছেড়ে চলে গিয়েছিলেন। For how long did Rip stay away from his house? কতদিন ধরে রিপ বাড়ি থেকে দূরে ছিল? Rip stayed away from his house for 20 long years. রিপ 20 বছর ধরে তার বাড়ি থেকে দূরে ছিল। Write T for true and F for false statement in the given box. Write supporting statements for each of your answer. Junior Rip was leaning against a tree. জুনিয়র রিপ একটি গাছে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। এটি ঠিক, তাহলে এর জন্য বসাতে হবে টি অর্থাৎ ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটি হলো ও দেয়ার হি ইজ লিনিং এগেনস্ট দ্য ট্রি। 2 নম্বরে আছে দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ দ্য ভিলেজার্স। রিপের পোশাক আশাক দেখে গ্রামের লোকেরা আকর্ষিত হলো তার দিকে। এটি ট্রু অর্থাৎ ঠিক, এর জন্য এখানে টি বসাতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ সুন অ্যাট্রাক্টেড দ্য ভিলেজার্স। এরপরে সিতে বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। কলাম এতে যে শব্দগুলি আছে তার সাথে কলাম বির যে একই অর্থযুক্ত শব্দ সেগুলি মিলাতে হবে। এখানে আছে এনাফ, অ্যাটেনশন, পিকুলিয়ার, ফোকস, ফ্রেন্ডস, অ্যামেজড। এনাফ মানে যথেষ্ট, অ্যাটেনশন মানে খেয়াল, পিকুলিয়ার মানে অদ্ভুত, ফোক মানে লোকজন, ফ্রেন্ড মানে বন্ধু এবং অ্যামেজড মানে অবাক হয়ে যাওয়া। কলাম বিতে আছে প্রথমে আছে আনইউজুয়াল, এটির সাথে মিলবে পিকুলিয়ার অর্থাৎ অদ্ভুত। পিপল, পিপল অর্থাৎ লোকজন, এর সাথে মিলবে ফোকস। অ্যাডেকুয়েট, অ্যাডেকুয়েট মানে যথেষ্ট, এর সাথে মিলবে এনাফ। কেয়ার, কেয়ার মানে খেয়াল, এর সাথে মিলবে অ্যাটেনশন। সারপ্রাইজ, সারপ্রাইজ মানে অবাক, এর সাথে মিলবে অ্যামেজড। কম্প্যানিয়ন, কম্প্যানিয়ন মানে বন্ধু, এর সাথে মিলবে ফ্রেন্ডস। এইবার 2 নম্বরে আছে read the following poem and answer the question given below. I will go with my father a-showing to the red field by the sea, and the moles and the robins and the thrushes will come flocking after me. I will sing to the striding showers with the finch on the flowering slope, and my father will sing the seed song that only the wise men know. এটি 9 নম্বর লেসন আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং কবিতা থেকে নেওয়া হয়েছে। চলো এর প্রশ্নগুলো আমরা সমাধান করি। ইন দ্য রেড ফিল্ড দ্য চাইল্ড উইল সিং টু। রেড ফিল্ড বা লাল মাঠে বাচ্চাটি গান করবে। দ্য স্ট্রাইডিং শোয়ার্স। দ্য ফাদার সিংস দ্য সিড সং হোয়াইল। বাবা বীজ বপনের গান করবে যখন। এখানে হবে শোয়িং। দ্য মার্লস অ্যান্ড দ্য রবিনস উইল কাম। এখানে হবে ফ্লকিং, ফ্লকিং আফটার দ্য ন্যারেটর। বি, বিতে কিছু প্রশ্ন আছে। এখানে বলেছে হোয়ার উইল দ্য চাইল্ড অ্যান্ড হার ফাদার গো ফর শোয়িং। অ্যান্সার, the child and her father would go to the red field by the sea. বাচ্চাটি এবং তার বাবা বীজ বপনের জন্য সমুদ্রের ধারে লাল মাঠে যাবে। হোয়াট সং ডু দ্য ওয়াইজ মেন নো। জ্ঞানী ব্যক্তিরা কোন গানটি জানে। দ্য ওয়াইজ মেন নো দ্য সিড সং হুইচ দ্য চাইল্ডস ফাদার উইল সিং। জ্ঞানী ব্যক্তিরা সেই বীজ বপনের গানটি জানে যেটি বাচ্চাটির বাবা গান করবে। রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। দ্য পোয়েম ইজ আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং
and the poet is Joseph Campbell. এবার সিতে বলেছে find the synonyms of the following words and expression from the poem. সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ আমাদের খুঁজে বের করতে হবে। লার্নের সিনোনিম হচ্ছে ওয়াইজ অর্থাৎ জ্ঞানী। পারসন হু প্ল্যান্ট সিড, যারা বীজ বপন করে তাকে বলা হয় সোয়ার। আর মুভিং টুগেদার ইন লার্জ নাম্বার, একসাথে একদল এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, একে বলা হচ্ছে ফ্লক। এইবার আনসিন প্যাসেজ আছে, চলো দেখা যাক। দ্য ট্রি ইজ এ গুড গিফট অফ নেচার, গাছ হচ্ছে প্রকৃতির একটি খুবই ভালো উপহার। উই সি দেম এভরিহোয়ার, আমরা চারিদিকে তাদেরকে দেখতে পাই। দে গিভ আস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, শেড, উড অ্যান্ড ফার্নিচার, তারা আমাদেরকে ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়, কাঠ দেয় এবং আসবাবপত্র দেয়। দে এমিট অক্সিজেন টু হেল্প আস টু লিভ অন দ্য আর্থ, তারা অক্সিজেন ত্যাগ করে আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকতে সাহায্য করে। উই ইউজ সাম ট্রিজ টু মেক মেডিসিনস, আমরা কিছু গাছপালা থেকে ওষুধপত্র তৈরি করি। ট্রিজ আর দ্য হাউসেস অফ মেনি বার্ডস অ্যান্ড অ্যানিম্যাল, অনেক পশু পাখি গাছে আশ্রয় নিয়ে থাকে। ট্রিজ মেক এয়ার পিওর, গাছেরা বাতাস পরিশুদ্ধ করে। দে প্রিভেন্ট ড্রট বাই ব্রিঙ্গিং রেইন, তারা বৃষ্টি নিয়ে এসে খরা দূর করে। উই মাস্ট গ্রো ট্রিজ ফর আওয়ার ওন বেনিফিটস, আমাদের নিজেদের সুবিধার জন্যই গাছ লাগানো দরকার। দে আর আওয়ার গুড ফ্রেন্ডস, তারা আমাদের ভালো বন্ধু। এখানে প্রথমে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যে উত্তরটি ঠিক হবে সেটিকে টিক চিহ্ন দিতে হবে। ট্রিজ আর এ গিফট অফ, গাছ হচ্ছে উপহার, এখানে হবে নেচার অর্থাৎ প্রকৃতি। ট্রিজ প্রিভেন্ট ড্রট বাই ব্রিঙ্গিং, গাছপালা খরা দূর করে, এখানে হবে রেইন অর্থাৎ বৃষ্টি নিয়ে এসে। ট্রিজ আর আওয়ার, গাছ হলো আমাদের ফ্রেন্ড অর্থাৎ বন্ধু। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই প্যাসেজে প্রদত্ত ইনফরমেশন দিয়ে আমাদের এই বাক্যগুলি সম্পূর্ণ করতে হবে। 1. ট্রিজ প্রোভাইড শেল্টার টু, গাছ আশ্রয় দেয় বার্ডস অ্যান্ড অ্যানিম্যালস। ট্রিজ এক্সেল অক্সিজেন, গাছ অক্সিজেন ত্যাগ করে। টু হেল্প আস টু লিভ অন দ্য আর্থ, আমাদের পৃথিবীতে বেঁচে থাকতে সাহায্য করার জন্য। উই মাস্ট, আমাদের অবশ্যই। গ্রো ট্রিজ ফর আওয়ার ওন বেনিফিটস, আমাদের নিজেদের সুবিধার জন্য গাছ লাগানো দরকার। হোয়াট ডু ট্রিজ গিভ আস, গাছ আমাদেরকে কি দেয়? ট্রিজ গিভস আস ফ্লাওয়ার্স, ফ্রুটস, শেড, উড, অক্সিজেন, রেন, ফার্নিচার অ্যান্ড মেডিসিন এক্সেট্রা, গাছ আমাদেরকে ফুল, ফল, ছায়া, কাঠ, অক্সিজেন, বৃষ্টি, আসবাবপত্র, ওষুধপত্র ইত্যাদি দেয়। 2. হোয়াই আর ট্রিজ কনসিডার্ড আওয়ার গুড ফ্রেন্ডস, গাছ আমাদের ভালো বন্ধু কেন? ট্রি হেল্পস আস ইন মেনি ওয়েজ, দে মেক এয়ার পিওর, দে প্রিভেন্ট ড্রট, সো দে আর আওয়ার গুড ফ্রেন্ডস, গাছ আমাদের অনেক সাহায্য করে, তারা বাতাস পরিশুদ্ধ করে, তারা খরা রোধ করে, সেই জন্য তারা আমাদের ভালো বন্ধু। এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দিয়ে আমাদেরকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ করতে হবে। হি ফেল ইন দ্য পন্ড, দ্য সোলজার ডাইড ফর হিজ কান্ট্রি। 1 নম্বরে হি ফেল ইন দ্য পন্ড, সে পুকুরের মধ্যে পড়ে গেল। দ্য সোলজার ডাইড ফর হিজ কান্ট্রি, সৈন্যটি দেশের জন্য মারা গেছে। হি পুট আউট দ্য লাইট, সে আলোটি নিভিয়ে দিল। হি গেটস আপ ইন ডন, সে ভোরবেলা ঘুম থেকে ওঠে। এইবার এখানে বলেছে মেক নিউ ওয়ার্ড ইউজিং প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, সাফিক্স আর প্রেফিক্স যোগ করে নতুন শব্দ তৈরি করতে হবে। কারেক্ট, এটা হবে ইনকারেক্ট। রেগুলার, এটা হবে রেগুলারলি। এগ্রি, এগ্রি থেকে হতে পারে ডিসএগ্রি। প্লে, প্লে থেকে হতে পারে প্লেয়ার।
সিতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স। এখানে যে অ্যাডভার্বগুলি আছে গ্রেসফুলি মানে সুন্দরভাবে, হেয়ার মানে এখানে, সুন মানে তাড়াতাড়ি, অ্যাবসলিউটলি মানে নিশ্চয়ই, ওয়েল মানে ভালোভাবে। শি ইজ এখানে হবে অ্যাবসলিউটলি রাইট, সে একদম সঠিক। রিমিতা ড্যান্সেস গ্রেসফুলি, রিমিতা নাচে খুব সুন্দরভাবে। দ্য বুক ইজ ড্যাশ ওয়েল রিটেন, বইটি খুব সুন্দরভাবে লেখা। আই ক্যান নট ফাইন্ড মাই ডগ হেয়ার, আমি আমার কুকুরকে এখানে খুঁজে পাচ্ছি না। দ্য এন্ড উইল কাম সুন, শেষ খুব তাড়াতাড়ি হবে। ডিতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এখানে আছে বাউন্টি মানে প্রচুর, লাউড মানে জোরে, ফেরোসিয়াস মানে হিংস্র। স্টে অ্যাওয়ে ফ্রম এখানে হবে ফেরোসিয়াস অ্যানিম্যালস, হিংস্র জন্তুর থেকে দূরে থাকো। স্প্রিং ইজ দ্য সিজন অফ বাউন্টি, বসন্ত হচ্ছে প্রাচুর্যের ঋতু। দেয়ার ওয়াজ এখানে হবে লাউড নয়েজ ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে প্রচণ্ড জোরে চিৎকার হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।